শুনলাম পেট্রোল পাম্প বিলে তেল পাওয়া যায় না, কি তা করো হর বিউটি পার্লারটা সাজাই আনছে তাই রে। ও গিন্নির ফুতের নাম মিয়া খা। বেড়া ভাত খাইতি ভাত পাইছ না, গায়ে হলুদের বিরুদ্ধে খরচ করে আলাইছ 50 লাখ। এরপরে গিয়া মাইয়ারে সাজাইয়া আনছে 20,000 টাকা দিয়া। আহা কেয়ামতের যে কি লক্ষণ! কে শিখাইলো এগুলা? কে শিখাইলো যে গায়ে হলুদের ভিতরে আপনার এইভাবে আপনার এই লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে? দুঃখ তো হ্যাঁ না, গায়ে হলুদের নাম দিয়া যা একটা কারবার হইছে। ড্যাক্সের আনছে, দাউদকে দিতে ফলাবেন আনছে না সোনের লিখে, ঠিক নি রে? আরে এখানেও তো শেষ হইলে মনটারে বুঝ দিতা। বেড়া মাইয়ার বাহে এই বেড়ায় গায়ে হলুদের দিন এবার বেআইরে লইয়া কলামুড়ার সিফাত বইয়া বইয়া রং চায়, আবার বেআইরে রাখ দিয়া বেআই ওই যে উল্টা জামাটা আমরা তাই। এরপরেও জান্নাতে যাইতেন গাছান, এরপরেও জান্নাতে চলে যেতে চান। আপনি যে নখের ভিতরে নেল পালিশ দিলেন, সাজাইতে গিয়া মেয়েটার গোসল ফরজ হয়েছে, অজুর দরকার লাগছে, যতক্ষণ পর্যন্ত এই নেইল পালিশটা উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত তার অজু হবে না। এই জন্য নেইল পালিশ রিমুভার আছে, মেয়েরা রং চং দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই কেমিক্যাল যুক্ত মেহেদি দিয়া মেয়েরা সাজুক, তাইলে তার এই রিমুভার দিয়া নেইল পালিশ উঠানো লাগতো না। মেহেন্দি দিলে এটার ভিতরে পানি যায়, কিন্তু নেইল পালিশ একটা কেমিক্যাল, একটা আস্তরণ, একটা আবরণ, এটার ভিতরে পানি ঢুকে না। এই জন্য যেই সব পুরুষ লোক ওই ধরনের কলব ব্যবহার করে, যেই কলবটা কেমিক্যালের, কোনো প্রাকৃতিক না, মেহেন্দি দেওয়া সুন্নাহ, আর প্রাকৃতিক ছাড়া আপনি কেমিক্যাল যুক্ত কোনো কলব যদি দাড়িতে দেন আর মাথার চুলে দেন, তাইলে তার গোসল হবে না, তার অজু হবে না, ঠিক কিনা? তার দাড়ি ভিজে না তো, এটার ভিতরে যে কেমিক্যাল দিয়ে রাখছে, যে যত পানির তলে দেয় তেমনি একটা লাড়া দিলে পানিটা জোর ধরে ফিরে দেখি। এই যে কেমিক্যাল দিছে নেইল পালিশ, এখন তে তো অজু ওইতো না তো সাহাবারে জিজ্ঞেস নবীজি জিগায় অজু আছে, ইয়া রাসূলুল্লাহ অজু কিতা? এই মুখটা শব্দ দুইবা, হাতের কনুই পর্যন্ত দুইবা, না কনুই সহ? কথা কেন পর্যন্ত না সহ? ওলামায়ে কেরাম থেকে লাভ কি কথা না কইলে, কনুই পর্যন্ত না সহ? এখন সহজে কইলেন, এবারে তো কনুই সহ দুই তো চায়, জাম্পার যে টাইট, জাম্পার টাইট তো শীতের ভিতরে। এবার চান্দিনা বাসের তে হালাইছে, সিটা গাঁতে জাম্পার আইছে, এবার টান দিয়া গাও দিয়া লাইছে, ফাড়ে ফাড়ে অবস্থা, কয় শীত রাখতে বাবা। এখন জাম্পার তো টানতে টানতে এই পর্যন্ত উঠে গিরানা ফাড়ো না। এর লেগে যেটা সাহাবাদের ক্ষেত্রে এটা হিসাবের লোকে লাগাই দিবেন, হবে না তো? আপনার গর্জ মতো ইসলাম চলবে না তো। ১,৫০০ বছর আগে, আন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার কথা! আপনি শুনেন কিছু, জানেন কিছু, কত সুন্দর কথা কইছে। কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু লাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ইন্তেকালের ৮১ দিন আগে। এখন আপনারা আল্লাহ কয় দিন পরিপূর্ণ, আপনি কি বাড়াইতেন পারবেন? আমার কথা কয় না, বাড়াইতেন পারবেন? আল্লাহ কয় দিন পরিপূর্ণ, আপনি কি কমাইতেন পারবেন? এখন বাড়াইতেও পারবেন না, কমাইতেও পারবেন না। তো বলি হুজুর কি করন? কয় কিও করন যেত না, যেমনে আছে এমনে মানবা। মনোদল্য মানো, না মনোদল্য কইয়া বাইয়া বিদায় হইয়া যাই যাও। তোমার কেউ জোর করছে না ইসলাম মাননের লাগিয়া। আমি দেশে বিদেশে, আমরা এখানে যারা আছেন তারাতে বেড়া ডাক, এক বেড়ারে কাটলে ৫-৬ জন বাঙালি মানুষ মুসলমান বানান যাইব, এইরকম বেড়া হয়তো আমি দেখছি কাফের। কিচ্ছু হইছে না ইসলামের, ঠিক কিনা কম? যার মন চাইব মানবা, না মন চাইলে নাই। তুমি ঘোষণা দিয়া, কাম লাগলে মসজিদও কইয়া, কাম লাগলে ঈদগাহ খেরুইয়া, তুমি হজ যাওয়ানোর সময় যেমনি বিদায় লইয়া যাও, এমনি ইসলামতে তুমি বিদায় লইয়া গেলে আমাদের কোনো আপত্তি নাই। তবে ইসলামের নাম দিয়া তোমার মান যা চায় তাই করা যাবে না, ঠিক কিনা কম? তুমি ইসলামের মন মতো তুমি মানতে হবে। সুতরাং কথা কি দাঁড়াইলো? তোমার, খেয়াল করেন সিহন কথা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে, ঠিক কিনা কম?
ভাল লাগলেও চলতে হবে, না ভাল লাগলেও চলতে হবে। আপনি কি ইসলাম মানবেন কি মানবেন না, এটা আপনার ওন ডিসিশন, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান আর 600 কোটি কাফের। সূর্য একদিন একটু দেরিতে উঠে না, সূর্য একদিন একটু পরে ডুবে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসতে আপনার জন্য অপেক্ষা করে না, সমুদ্রের ঢেউ বয়ে যেতে আপনার অপেক্ষা করে না। সব কিছু তার নিয়ম মতো চলে। আপনি মন চাইলে মানবেন, না মন চাইলে বিদায় নেবেন, কিন্তু আপনার মন মতো ইসলাম চালাইতে যাবেন না। ঠিক কিনা? অধিকার আপনার নাই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী বলে দিলেন দিন পরিপূর্ণ। নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত ধর্ম তার নাম হইল ইসলাম। বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, তার নাম হলো ইসলাম। হযরত আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, বড় পীর বলি না আমরা, আব্দুল কাদের জিলানী একদিন তার মজলিসে বসে আছেন। খবর সবাই খেয়াল করেন। এমন সময় ওনার এক ভালোবাসার মুরিদ হুজুরকে খুব পছন্দ করে। উনি এসে করতেছে, হুজুর আপনি তো বড় পীর, আমরা বিরাট পীর, আপনি সারা পৃথিবীর সেরা পীর, আর আপনার কাছে জানতে মন চায়। খেয়াল করেন কথার ওজন দেখেন, আপনার সাথে যাতে মন চায় যে সাহাবাদের দাম বেশি নাকি আপনার দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? প্রশ্নটা কি হয়েছে? মা কতক্ষণ প্রশ্ন হয়েছে, প্রশ্নের ভিতরেই তো ভুল। কই সাহাবা বেড়া, কই আল্লাহর ওলি। হযরত আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা তুমি কি বললা? তুমি এটা কি বললাম? তুমি জানতে চাও সাহাবাদের দাম বেশি না আমি আব্দুল কাদেরের দাম বেশি? জবাব নিয়ে যাও। সাহাবারা যখন যুদ্ধের ডাক পেতেন, ওরা যখন রওনা করতেন যুদ্ধের ময়দানে, ওরা ঘোড়ায় চড়ে নিতেন। টকবগিয়ে যখন ঘোড়া ছেড়ে দিতেন, খটখট খটখট করে ঘোড়া যখন আগায়, ঘোড়ার পায়ের নিচে যেই ধুলাগুলা উঠতে থাকে, ওই ধুলাগুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই ধুলার দামও হয় নাই। ঘোড়ার পায়ের ধুলার যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম এখনো হয় নাই। পাগলামি করা যাবে না বাবা। তুমি পীরের সামনের সাথে নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগিয়ে দিয়েছো। কে তোমার এই গ্যারান্টি দিল? তোমার পীরকে আল্লাহ কবুল করেছেন কে জানিয়ে দিল? আমাকে বলে দাও। তুমি মনে করেছো আকাশ দিয়ে উড়ে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ? তুমি বলেছো পানির উপর দিয়ে হেঁটে যায়, এটা বুঝি হক পীরের লক্ষণ না আব্বা। এগুলা দিয়া পীর যাচাই করা যাবে না। দেখতে হবে কোরআনের বিধান, নবীর তরিকা অনুযায়ী তোমার পীর যদি পরিপূর্ণ চলে তাইলে সে পরিপূর্ণ ইমানদার। আল্লাহর ওলি তো অনেক পরের কথা ভাই, কিন্তু বাংলাদেশে এমন একটা লোক ডেকে খুঁজে নিয়ে আসো, 30 পারা কোরআন হুবহু মানে নবীর সুন্নাহর বাইরে একটা কদমও দেয় না, এমন পীর সাহেব পাওয়া বাংলাদেশে এখন বড়ই দুষ্কর। ঠিক কিনা? স্বার্থের কাছে হেরে যায়, স্বার্থ দেখলে হেরে যায়। যখন টাকার লোভ দেখে পীর সাহেব কাইত হইয়া যায়। লক্ষ কোটি মুরিদ থাকলে হবে কি, টাকা পাইয়া যদি পীর সাহেব কাইত হইয়া যায়, ইমান বিক্রি করে দেয়, তাইলে লক্ষ কোটি মুরিদ দিয়া পীর যাচাই হবে না। তো পীর যাচাই হবে তার ইমান দিয়া, পীর যাচাই হবে তার আমল দিয়া। ঠিক কিনা? হুজুরের কাছে একবার গিয়া মুড়ি দিস, তো মুড়ি দিয়ে বলতেছে যে হুজুর কত ছোট ছোট ফিসা, কত কেরামতি দেহায়। হ্যাঁ বড় মুড়িদ রাইটা ফিস সাহেবের কেরামতি কয়, আর আপনি আমরা এত বড় ফিসা জীবন একটা কেরামতি দেখাইলেন না। কই কি কেরামতি দেখতা চাও? কত ফিস সাহেবের হুনি
এই 10-12 বছর ধরে বাচ্চা হয় না, হুজুরে ফানি ফোড়া দিছে, বেডির ঘরে বাচ্চা হইছে। কত ফোলাফাইন বিদেশ যাইতে পারে না, হুজুরে ফু দিয়া দিছে, তে বিমান সারা বিদেশ গেছে। আপনি কি ফিসা বললেন, কোনো কেরামতি টেরামতি দেখি না, হুজুরে কান্দা দিচ্ছে। খেয়াল করে সিহন কথা, হুজুরে কি করছে? আপনি যাইস ধরেছেন কান্দা দিলে ঘটনা বলতে, হুজুরে কি করছে? কথা কনা সবাই হুজুরে দিছে কান্দা, হুজুরে গাল বাই বা ফানি ফরতাছে। এখন মুড়িদে গিয়ে কই গুস্তাখি মাফ কর দিজিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি তো এমনি এমনি কথার কথা এনে জিজ্ঞেসি, কেরামতি থাকলেই কি না থাকলে কি, আমি তো আপনার ফির সাহেব মানিয়ে কাও না। তুমি যে কইলা অনেক ফির সাহেবের কেরামতি আছে, আমার কোনো কেরামতি দেহ না বাবা। তুমি আমার কাছে মুড়ি দিয়েছো, কত বছর হইব? কয় হুজুর 40 বছর হইব। করি বাপরে, পুরান মুড়ি দেনা। কয় 40 বছর মুড়ি দিয়েছো আমার কাছে। কয় হ। আচ্ছা, এই 40 বছরের ভিতরে খেয়াল করেন, গভীর খেয়াল, কই 40 বছরের ভিতরে কোনদিন আমারে দেখছনি যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে একটা ওয়াক্ত নামাজ আমার জামাত ছুটছে? এই 40 বছরের ভিতরে দেখছনি? মুড়ি দুম ধরে লাইছে। হুজুর 40 বছর ধরে মুড়ি দই আপনার লগে লগে বেশিরভাগ সময় রয়েছি, বিপদ গেছে, আফত গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, আপনার অসুখ গেছে, সব কিছু দেখছি, কিন্তু জীবনে 5 ওয়াক্ত নামাজ একটা ওয়াক্ত আপনার জামাত ছাড়া পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? কত বিপদ গেল, কত অসুখ গেল, ঝড় বৃষ্টি গেল, তুফান গেল, একটা ওয়াক্ত নামাজ আমি জামাত ছাড়লাম না, আর কি দেখতে চাও? এই দয়াল নবী, মায়ার নবী, যিনি আমাদেরকে তিল তিল করে ইসলাম শিখাইলেন, তিনি তার এক সাহাবা ডাক দেয়া কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়েকদিন নবীজি আমাদেরকে ডাক দিলেন, এই সবাই এদিকে আসো। আমরা চুপটি করে বসে গেলাম। মৌমাছি বাসার ভিতরে যেমন করে গুনগুন করে চুপ করে বসে থাকে, আমরাও চুপ করে বসে গেলাম, মাথা নিচু করে। নবীজি বললেন, আমি কি তোমাদেরকে বড় বড় কয়টা গুনার কথা বলবো না? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন না তো বলবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কয়, বড় বড় কয়টা গুনাহ আমার আজকে মনে পড়ছে, আমি কি বলে দেব? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে আমরা পাবো কই? দয়া করে আপনি যদি বলতে চান। আল্লাহ নবী কয়, আমার সাহাবারা শোনো, তোমাদেরকে আমি বলি, 3টা গুনাহ থেকে তুমি বাইচা থাইকো। 3টা হইল মহাপাপ, কবিরা গুনাহ। 1 নম্বরে, তুমি কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই শিরক, এটা 2 প্রকার। একটা হলো শিরকে জালি, আর একটা হলো শিরকে খফি। একটা হলো গারা শিরক, ডাইরেক্ট শিরক। আপনি গিয়া সেটা ফির সাহেবরে কইলেন যে হুজুর, আমি এই আল্লাহ টাল্লাহ চিনি না, নাউজুবিল্লাহ কইতেন না? তা আমি আল্লাহ চিনি না, আমি আপনারে চিনছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার রাসূল, আপনি আমার ফির সাহেব, আমি মূর্খ মানুষ, এত ফাইল ঘুরতাম পারতাম না। না, আপনার নাউজুবিল্লাহ কোন কীর্তন, তারা তো ইচ্ছা লাগতেছে, তারা তো কইব মনে হয়, এই কথা কইব মনে হয় তারা। আপনারা কি বালা ফাইলে এই কথা কই নেবেন? আরে কথা কয় না তো, এই কথা কইলে কি ইমান থাকবো? এটা কি শুধু শিরিক না বড় শিরিক? কইছে আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি এত ফাইল দৌড়ে, কি আর কোরআন, কি আর হাদিস? আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি কোরআন শরীফ, আপনি হাদিস শরীফ, আপনি যেমনে কন আমি এমনি আছি। যেতে এই কথা কইছে, তে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? লগে লগে তার ইমানটা গেছে গা। তা আপনি যদি কোন হুজুর এবারে ইমান যাওয়ানোর আগে যেরকম আসিল ওখানে তো এরকমই, এবার একটা দাড়িও পড়ছে না, একটা চুলও পড়ছে না, পাঞ্জাবিও খুললা পড়ছে না, পায়জামাও খুললা পড়ছে না। হজরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমের একটু ডাইভার্ট হয়ে গেছিল, ওই জমজমের গন্ধম খাইয়া লাইছি, তখন লগে লগে জান্নাতি পোশাকটি খুললা পড়ে গেছিল গা। তখন আমরা গোনা করলে দি পড়ে না,
একটা দাড়িও ঝরে না, একটা চুলও পরে না, পাঞ্জাবিও খুলে না, লুঙ্গিও খুলে না। কারণটা কিটা? কারণ হলো তোমরা মায়ান নবিয়ে তোমরা লেগে দোয়া করে দিয়া গেছে, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মত যদি গোনা করে তুমি শাস্তি দিও কবরে আইনা, শাস্তি দিও হাসরে নিয়া, শাস্তি দিও জাহান্নামে নিয়া, দুনিয়ার মানুষের সামনে, কাফের বেদিনদের সামনে আমার উম্মতরে তুমি শরম দিও না। সুবহানাল্লাহ। এই দোয়া কামল লাগিয়া বইছে দেখি আপনার লুঙ্গি গুলা না, তাহলে আপনার সারা জীবন ল্যাংডা থাহনের কথা যেই কথা আপনি কইছেন। লুঙ্গি দিলেও এটা হুদুদি ফুটা যে কোনো কথা, হুদুদি খুললা যে গনের কথা, কিন্তু খোলা না। আপনি যে সুর মনে করে আমদার ভিতরে একজনে চুরি করছে, আচ্ছা ও সকালবেলা ঘুমের তুইটাতে তো মুখ টুক দিয়ে বাজারও গেছে, বন খাইতো, চা খাইতো, এর ভিতরে তার কপালও লেহা সৈর শুকর সু উন্তস্তর। কি লেহা? আচ্ছা তে এখনো মরে না খাতে, দোহানটার ভিতরে 200 মানুষ, সকলে দেখে যে তার কপালটার ভিতরে সুন্দর করে লেহা সৈর শুকর সু উন্তস্তর সুর। এইটা দেখা সেটা সকলে কয় কি তো কালকা কিতা করছ, কই কিতা করছি, তে দল লেহা দেখে না, তে দল লেহা দেখে না। তারে যখন যে কালকা কিতা করছ, তো তার না মনে পড়ছে কালকা কিতা করছে, তে লেহানা দেখিয়া কই কিতা করছি, তোরা তো বলে ঘুমাইলিস, আমি তো ঘুমাইলিস না, কাবি তো এটা শিখেছি না, তোমারে তুমি ঘুমাইছো না হজা গাছলা, কপালো কিতা, আয়না দিয়া চাইয়া দেখে উল্টা দেখা যায় রসু, রসু, কারণ আয়না দিয়া দেখতেন কিন্তু উল্টা দেখা যায়নি, শব্দ উল্টা দেখা যায়নি, অন্তে দেখে রসু। বউরে গিয়ে জিজ্ঞেস রসু কিতা, উঠতে উল্টাইলে তো রসু হয়। আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, কি নবী পাইছেন ওজন বুঝেন না তো। নবী যে দোয়া করে গেছে দেখা আমরা হলো সমাজটা চলতে আছি। না হইলে আমি নামাজটা ছাড়ানোর লগে লগে কপালে যদি লেখা থাকতো বেনামাজি, আর ইমাম সাহেব যদি জুহরের নামাজ পড়াইতে যাইতো, ফজরের নামাজ যাবাটা পড়ছে না ঘর আসিল, ইমাম সাহেব বাইশে তো আর জানে না, এখন ইমামতির জায়গার যখন যাইতে আছে লেহা দেখা যায় বেনামাজি, এবারে কেউ ইমাম মানবনিও, আমার কথা কেনা মানবনি কেউ ইমাম। কি রঙের ঘোড়া দৌড়াইতে আস, তুমি ফজরের নামাজ পড়ছো না, দুনিয়ার কেউ দেখছে না, দেখা আল্লাহ আর এটা প্রকাশ করছে না, কইয়া যদি দিত, কইয়া যদি দিত, তুমি তো কত হুমকি দাও দেখা লাইছি, কইয়া দাও, তুমি তো হুমকি দাও মানছে রে, হ্যাঁ তো আরেক গাছের ফাপ্পা চুরি করতে লইছে পরে, তুমি দেখা লাইছি কইয়া দেন, তো হাতে কইছে তোরও একটা দেন, তো সাথে হাতের মুখ বন্ধ, তোরও যখন একটা দেন তো মুখ বন্ধ, শেষ। আব্বা একটু চিন্তা করেছেন? আচ্ছা হো, খালি যে আল্লাহ যদি আমরা কিচ্ছু না দেয়, খালি যে গোনাটার কথাটা যে কপালও লেখছে না, এই শুক্রিয়া দেয় তো কেয়ামতের ময়দান পর্যন্ত আদায় করে যাইতেন পারতেন না, ঠিক কিনা? খালি যদি লেখা দিত। আপনার ঘরে বউ আছে, বউ আপনারা ভাড়া দেয়, তুমি কইলাম বিয়া করছো, অহন মনটা যা ধরে তা কইর না, সাবধান আমি যেন কোনো মাইয়াফানের লোক কথা কইতে না দেখি। এখন আপনি চুরি করে গিয়ে কথা কই আইছেন, এখন কপালও লেহা আছে মাইয়ার লোকে কথা কইছে, এখন বাইতে এলে বউ দৌড়া বইতো না, এটা কিতা লেহা, আল্লাহ কয় যা তে কইলে কইছে, তে যখন গোপনে করছে আমি গোপন ডাক্কা দিছি, সংসারটা কইরা যাও, সুবহানাল্লাহ কইতেন না, সংসার ঠিক হলো না, আল্লাহ টিহাই রাখছে দয়া কইরা। আল্লাহর নবী কয় 3টা মহাপাপ আমি তোমাদেরকে জানিয়ে দেই, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, সাবধান সাবধান, কোনোভাবেই আল্লাহর সাথে যেন শরীক হয়ে না যায়। আব্বা আপনি সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, আপনার শিরকি গুনাহ আল্লাহ মাফ করবেন না, ঠিক কিনা? আমি হাদিস শরীফে পাইলাম কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর একটা বান্দার লাগা খুব মায়া লাগতে আছে, তেও খুব বড়বড়াইয়া কানতে আছে, তার গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়ে। আল্লাহ দেখা মায়া লাগিয়া গেছে গা, তিনি কাহার, তিনি জালিল, তিনি জব্বার, তারপরও তার লাগিয়া কিরে জানি আল্লাহর মায়া লাগিয়া গেছে গা। আল্লাহ ডাক দিয়া কয়, হে বলতে একটা কোনাটা দিয়ে পর্দা টাঙ্গা, কোনা দিয়ে একটা পর্দা টানানো হবে। আল্লাহ বলবেন তুই এই পর্দাটার ভিতরে ঢুক। ওই যে মায়া লাগছে, তার আমল নামায় গোনা আর গোনা, মায়া দো আল্লাহ লাগিয়া গেছে।
আল্লাহ কই যে বেড়া দিয়া রাখছি, যেটার ভিতরে ঢুইকা মানুষে ভোট দেয়, কোন জায়গাত সিল মারছে যেন দেখা না যায়। এরপর দোকানদার তারা ফাঁস করলে আবার বিচাইরা বার করে কেড়ায় ভোট দিছে কেড়ায় দিছে না, ঠিক কিনা? দাদা তুমি মন্ত্রী হইছ, তুমি উপজেলা চেয়ারম্যান হইছ, তুমি ইউনিয়ন চেয়ারম্যান হইছ, তুমি মেম্বার হইছ, তোমার লাডির কুদুর জুরবালা, তোমার দলটা ক্ষমতা, তুমি এখন বইয়া বইয়া তালিকা করো কেড়াই ভোট দিছে কেড়াই দিছে না। তুমি যে চেয়ারম্যান আল্লাহ বানাইলো, তোমার যে এমপি বানাইলো, তোমার সারে না? নাদান, তোরে কি হগলে ভোট দিব তুই এই আশায় বইয়া রইছ? যারা ভোট দিছে যারা দিছে না, অধিকাংশ ভোট যেহেতু তুমি পাইছ, তুমি এমপি হইছ, এর দূরে দুম ধরো, কেড়াই ভোট দিছে না বিচারটা যাইও না, ঠিক কিনা? তামাশা করো না, চালাকির একটা মাত্রা আছে। লাডিটার জুরবালা কয়টা ভাই লইছো? 27টাটা। দলদাত লোক বেশি, তুমি মনে করছো এখন যা মনটায় ধরে তা করা, এরপরেও তোমার বুঝায় না যা মন ধরে তা করা যায় না। যারা মনে যা ধরছে, তারা যা মনটায় চাইছে তাই করছে, তারা বাংলাদেশে ইজ্জত থেকে বিদায় নিতে পারে না। তার মন যা চায় তা করা যাবে। মনটায় ধরছে, আপনি বিচারেন করতেন কেডাই ভোট দিছে কেডাই দিছে না, আপনি ফাঁস করছেন, যথেষ্ট স্যার, ওকে ফাইন। ভোট দি ফাইছেন, ফাঁস করছে, এরপরে কেডাই দিছে না হাতারে বিচারেন করতেন, ফাইজলে মিটার জায়গা পান না, মগের মুল্লুক ফাইছে সব আপনার ভোট দিয়া লাগবে। আপনি ব্যস্তের বড়ি ফাতা, আপনি মনে ধরলে দিব, না ধরলে নাই। ফেল করলেও কোনো কথা নাই, ফাঁস করলেও কোনো কথা নাই, ঠিক কিনা? তামাশা তামাশা। একটু চিন্তা করে চললেন আব্বা, অতীত থেকে শিক্ষা নিয়া আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করে, আমিন কইতেন না? আল্লাহ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আমার কথা না, আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নামাজ মাফ করে দিব। আপনি নামাজ পড়ছেন না, আল্লাহর যদি মনটায় ধরে আমি মাফ করা, এমন কোনো হ্যাডহেমলা বেড়াইত নাই যে গিয়ে বাধা দিব, ঠিক কিনা কও? আল্লাহ যদি কইতে নামাজ পড়ছেন আমি তারে জান্নাত দেন, আমি গুলো গিয়া করতাম পারতাম না, আল্লাহ এবারে নামাজ পড়ছেন তারপরে জান্নাত দেন কি, এই কথা আমি কইতাম পারতাম না। আল্লাহ আমার ধর্ম হয়ে জানতে আমি কারে জান্নাত দেন তার জিগাইব হেন আদার ব্যাপারে জাহাজের আপনি আপনার জিগাই তো না তো আল্লাহ, আপনি তো বইয়া রসুন কীর্তেন, এটা লয়ে ঘুরেন কীর্তেন, আপনি এটা লয়ে ঘুরেন না। এখন আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক কইরো না, শিরক করছো না। মনে করেন আমরা শিরক করছি না, কিছু গোনা টোনা হয়ে গেছে গা, কিয়ামতের ময়দানে যখন আমরা হাদিস মন দিয়া শুনেন, কিয়ামতের ময়দানে আমরা যখন উঠাম, শিরক তো করছি না, মানুষের হকও নষ্ট করছি না, কেউ হমা ক্ষেতের হমা চুরি করছি না, কেউ ফাপ্পা ক্ষেতের ফাপ্পা চুরি করছি না, শৈল জোর আছে দিকে কেউ লাথি দিয়ে হালাই দিছি না, কেউ ঘুষি দিয়ে নাকশা ভাড়াই লইছি না, মানুষের টেহা মাইরা দিছি না। এইরকম মানুষটা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলবেন এই বেতুয়া নিবাসী মোহাম্মদ আব্দুল সালাম করে, আব্দুল সালামে ফাল দেখবো আল্লাহ আমি দেখান কি থাকল, আল্লাহ নমুনা খারাপ, ইমাম সাহেব দেখছি ফেরেস্তারা হ্যাসরান দিয়া লাইতে আছে, গত বছর হজ করে আইছে, হ্যাঁ বাড়ারে যে খিচালাইছো আল্লাহ আমার সামনে কয়টা ফাতলা ফাতলা কয়টা দিয়া লাইছে না, আমি তো বেলা আছি, আমার তো হুশ এলাই কিতা করাম, কানতে আছি বড়বড়াইয়া। আল্লাহ কারে ব্যাকরণ কত কথা নাগেশের হিসাবে বুঝাইয়া কইছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওই তান্ডি 3-4 জনে ছাইয়া রাখেন, ওই যে গোলাপি রঙের গঞ্জি একটা মিষ্টি কালারের আর 3 জন, এখান আল্লাহ রলি ওই যে যাইতেছে যে এখান দোয়া করছে, আল্লাহ কারেন্ট গেলে উঠটা লাইলাম বলে এখান দোয়া কবুল, এখান দোয়া কবুল হয়েছে, আল্লাহ করলে এখান উঠছে। হ্যাঁ আইডিয়া না, আহারে ফলাফান রে, বুঝবা বুঝবা বিচারবা, সেদিন আর লাভ হইতো না, লাভ হবে না, বিচারবা। ওখানে যারা ফুটবল আটতে আসো দৌড়তে আইয়া পড়ো,
আমিন কন। এটা কি তারে এই মাহফিলটা বেড়ে তোমরা ধুম ধরে অনেক করলাম, জোরে বলো আমিন। আওয়াজ কম, আরো জুড়ে। এমনি বোধ হয় গরমের কারণে আই বোধহয় হুনিও কম আর জন্য কি বলেন আমিন। আচ্ছা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর সাথে শিরক করা তে করছে না, শুনছে যে বেতুয়ার মাহফিলও নাগাইছে হুজুরে কইছে আল্লাহ আর যাই করি করি তোমার লোকে আর শিরক করতাম না নিয়ত করিয়া, তে বাহি যত বছর বাচ্চা শিরক করছে না, বান্দার হক নষ্ট করছে না, টেহা হাওলাত নিয়ে মাইরা দিছে না, তারপরে দাম কইয়া ঘুরাইছে না, তারপরে গিয়া এরকম আপনার কেউ সাপ্পা চুরি করছে না, কেউ মুরগা চুরি করছে না, অন্তে তো কেয়ামতের ময়দানে আটতে আছে আর বড় একান্তে আছে। আল্লাহকে দিয়ে আসা আব্দুল সালাম না? জি আল্লাহ, আব্দুল সালাম বেতুয়া নিবাসী। কাও মাশাআল্লাহ, ইয়া কি একান্ত রে আল্লাহ, বালা বালা বাড়াই রাইলে কি আছে, আমি তো পইলে নাই আমার ভিতরটা বেড়ে লাড়া পড়ে গেছে। আল্লাহ কি তা করতাম ওই দিকে গেছে পরে, আল্লাহর তো মায়া লাগছে তো, আল্লাহকে ওই কোনাটা দিয়া দেখ একটা কাপড়ের বেড়া আছে, তুই হেডার ভিতরে যা, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কয় না? তুই সিফারত যা, ওই যে বেড়াটা দেউন না কালা কাপড়ের বেড়াটা, হেডার ভিতরে যা, আমি আইতে আছি। হেঁটে গিয়া বইয়া বইয়া কানতে আছে, আল্লাহ ফর্দা আলগি দিয়ে ভিতরে ঢুকছে, এমন একটা ফর্দা বাইরের থেকেও দেখে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহরে দেখা তো আরো বড় বড় কানতে আছে। আল্লাহ কয় আই নামাজ ছাড়ছ? কয় জি আল্লাহ ছাড়ছি। নামাজ ছাড়ছ কে রে? কই যে ক্রিকেট খেলতাম লইয়া, 50 ওভারের খেলা আছে, ক্রিকেট খেলতাম লইয়া, মাত্র আর 2 ওভার রয়েছে, এর ভিতরে মাগরিবের আজান দিয়া লাইব, আমরা আজানের পরেও ফিটটা লাইছি, গিয়া সেটা দেখি নামাজ শেষ। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা তোরা বল না আমার ভেতরে শিরক নাই, বান্দার হক নষ্ট করা নাই, তুই আমি আল্লাহর হক নষ্ট করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, রোজা ভেঙে ফেলেছ, আর কোনোদিন কোনো বেয়াদবির ভিতরে যেন না দেখি, পর্দার আড়ালে তোমার নিয়ে আসছি আদর করে, যাও 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 পর্দার ভেতর থেকে নিরিবিলি নিবৃতে চুপি চুপি জান্নাতের ভিতরে ঢুকে যা। আমল করে জান্নাতে যাব এই চিন্তাও করি না আব্বা, আমরা বড় দুর্বল মানুষ, আমরা কি আমল করে জান্নাতে যাবো রে আব্বা? আমরা ইচ্ছে করলে একটু ঘুম কম হইলে মাথা ঘুরায়, প্রেসার বেড়ে যায়, আমরা খাওয়া একটু কম হইলে লো প্রেসার হয়ে যায়, আমরা ইচ্ছা করলেও 10টা রাকাত নামাজ পড়তে পারি না, আমরা রোজার মাসও বিচারি 8 রাকাত তারাবি কখনো হয়, 20টা রাকাত দাঁড়াই থাকার ক্ষমতা নাই গো আল্লাহ। শরীর বড় দুর্বল, কোনদিন যদি সেহরি না খাই, ইফতারের শেষ মুহূর্তে একবারে দুর্বল বেহুশ হয়ে যাই গো আল্লাহ। আমরা বড় দুর্বল উম্মত, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়তে পারি না, আমরা হক হালাল মতো চলতে পারি না, হারাম বাইসা হালালের উপরে আমরা অটল থাকতে পারি না। আমরা যদি মাওলা পড়ে যাই, আমরা কি নিয়ে দাঁড়াবো গো মাওলা? তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমল দেখাইয়া বলবো এই আমলটা করছি, এমন কোন আমল তো এখনো তোমার কাছে জমা দিতে পারি নাই গো মাওলা। মাগরিবের পরে মুবারক সময়ে প্রচন্ড গরমে আমি যে দৌড়ে দৌড়ে বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, চায়ের স্টলের আড্ডা ছেলে হাজির হয়ে গেলাম, এই উসিলায় তুমি যদি আল্লাহ আমারে মাফ করে দাও, তুমি তো কেউ তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, কেউ তোমার ব্যাপারে নাক গলাবে না, কেউ তোমারে প্রশ্ন করবে না, কেউ তোমারে জিজ্ঞেস করবে না। এই প্যান্ডেলের সবগুলো লোক যদি জান্নাতে দিয়ে দাও, ফাআলুল লিমা ইউরিদ, তোমার যা মন চায় তুমি বেশি বেশি করে দাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে তোমার ক্ষমতা, তুমি ইচ্ছে করলেই পারো, ঠিক কিনা? পারে নাকি পারে না? চাইতে হবে তো আব্বা, চাইতে হবে তো। একটু মাগরিবের পর একটু সময় পাইছেন, দৌড় দিয়ে চা স্টলও যাইয়েন না আব্বা, 2 মিনিট একটু বইয়া
গোনাডির কথা খেয়াল করে সারাটা দিন মাগরিবের আজান দিয়া লাইছে রে, ফজর টাইমে উঠলাম আর মাগরিবের আজান দিল, দিনটা তো গেল। এই 30 তারিখটা তো আর আইতো না, 30 তারিখ আইলেও জুন মাস তো আর আইতো না, আর মার্চ মাস তো আর আইতো না, মার্চ মাস আইলেও 2026 সাল তো আর আসবে না। 2026 সালের মার্চের 30 তারিখ আমি বান্দা আমার জীবনে আল্লাহ আল্লাহ গো আমি জীবনে আর পাবো না, দিনটা তো গেল, কি আমল আমি জমাইলাম গো আল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন তুমি আসামি হয়ে যাবা, বাঁচার কোনো উপায় নাই। সেই দিন যদি বলতে পারো আল্লাহ, প্রচন্ড গরমের মাঝে সবাই যখন চায়ের স্টলে আড্ডা মারে, দোকানে দোকানে ঘুরে, নাগাইশের হুজুরে মাগরিবের পরে যখন ওয়াজ করতেছিল, বসে বসে শুনছিলাম, 2টা ফোঁটা চোখের পানি গোনার কথা মনে করে ছাড়ছিলাম। তুমি তো বুঝো নাই রে বাবা, তুমি কিচ্ছু বুঝো নাই। আবুল হাশেম হুজুর ছিল, এখন তো নাই, ঠিক কিনা? আমরা তো স্বপ্ন দেখছিলাম এই রুহুল আমিন হাশেমি লোকটা আমার সাথে বড় বারবার ফোন করত, কত পরামর্শ, কত কত বুদ্ধি চাইতো, কেমনে আগুয়াই নেওয়া যায়, আব্বার স্মৃতিটা কেমনে দৈরা রাহন যায়। পট করে কেমনে রুহুল আমিন ভাই চইলা গেল, কয় বছর বয়স ভাইয়ে পাইছে, এখন আবার 2 ভাইয়ে মিল্লা চেষ্টা করতে আছে। এটাই তো জীবন। আমরা যারা আছি অনেকের আব্বা নাই, আমরা যারা আছি অনেকের আম্মা নাই। যার আব্বা আছে আম্মা আছে, বছরটা ঘুরলে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। যার আব্বা নাই আম্মা নাই, চলো সবাই মিলে 1 মিনিট একটু দোয়া করে যাই, আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আমিন। হুজুরে আমাদের বাড়িতে অধিকাংশ সময় এই হাশেম সাহেব হুজুরে আমাদের বাড়িতে যত মাহফিল হইতো, একটা মাহফিল উনি মিস করতো না। দাদাই কইতো, আবুল সাহেব তুমি কিন্তু বাবা মিস করো না, আমার যতদিন মাহফিল হয়। হুজুরেও ওখানে নর্মাল চলতো তো, আমরার মতো তো এত টান বুঝছে না। হুজুরে এই মাহফিল গিয়ে বয়ে থাকতো দুপুরালা, আমরা দুপুরে খাওয়াইতাম, সাসা সাসা ডাকতাম, এরপরে মাহফিল করে আবার রাত্রে থাইকিয়া পরের দিন কই থাকবো। আমরা তো গিয়েছি বসার জায়গা বসার জায়গা কই করছে হুজুর, জায়গা তো করছে করছে না, জায়গা করে হুজুর দাও বই রইছেন। আমরা তো কত টান কই না, হ্যাঁ মাহফিলের পরে বিষয়টা পাইতাম না। ও আপনি কই গেছেন, কই হ্যান দিয়া সিফা দিয়া বুঝুর হইতে রয়েছি খেয়ালের সুবহানাল্লাহ কইতেন না। এই মানুষটি দিন প্রচার প্রসার করতে গিয়ে কত মেহনত করছে, কত মেহনত করছে। আল্লাহ তো কবুলও করছে। স্কুলের মিলাদ পড়াইতে গেছে, হ্যাঁ গিয়ে দোয়া অবস্থায় আল্লাহ দুনিয়া থেকে সুবহানাল্লাহ কইতেন না। ওই যে যেরকম চায় আল্লাহ হেন নেয়, সুবহানাল্লাহ কয় না তো। এরপরে রুহুল আমিন ভাইয়ে আমারে মানে আমার লোকে বুদ্ধি করছে। আজ ডাক্তার সাহেব আমারে কি কয় জানেননি, কয় বক্তা বাংলাদেশে অনেক বক্তা আছে, আইবো যাইবো, আপনার মাহফিল কইলাম এটা। আমি আপনি কোনের আগে এটা আমার মাহফিল, আপনি কোন লাগতো নতুন করে হুদুর দিয়ে দায়িত্ব দিয়ে ফেসলা খাইয়েন না। তাই এটা সবাই আয়োগ যাই হোক, আপনি কিন্তু না থেকে পারতেন না। আমি কই এটা আমার পরিবারের মাহফিল, আমার নিজের মাহফিল, আপনারা আমার মানুষ, আপনার আব্বা আমাদের মানুষ, সুবহানাল্লাহ বলবেন না। আমি মুস্তাক হই যে আল্লাহ যখন কথা কোয়ানি শিখছে, তো সব জায়গাত মাহফিল মনে করলে কেমনি হইব, কিছু জায়গাত তো এমনিও যাওয়ান লাগবো, সুবহানাল্লাহ কইতেন না। তা আমি আপনার আর মানুষ, এই জাফরাবাদ, এই নবিয়াবাদ, এই সুলতানপুর, এরপরে এই হাড়িখোলা, এই জায়গাতে সব দিকে গ্রামের নাম তো আমার মনে নেই, কইলেও তো আজকে মনে পড়েছে কে। এই যে গ্রাম নিমিত্তে আমি কত মাহফিল করছি, এমন কোনো গ্রাম আছে না আমি মাহফিল করছি না। এরপরে আমি বুদ্ধি দিছি, ও এমনি মাহফিল কইরা দরবার টিকতো না, মাহফিল টিকতো না। এক সময় আবার হাসিমি ভাইয়ের মতো, রুহুল আমিন ভাইয়ের মতো, আজ সৈফুল্লাহ মরে যাবো গা, কালকা ডাক্তার নুরুল্লাহ মরে যাবো গা, তো কেডাই এমনি চাইয়া রাখবো, কারে তো মেহনত করেন না, সময় আর নাই। তবে একটা বুদ্ধি কইরা আমরা একটা কাম করতাম পারি। কই কিতা ঘটন যায়, আমি একটা মাদ্রাসা করবেন, আমরা থাকি আর না থাকি মাদ্রাসার উসিলায় মাহফিল থাকবো, ঠিক কিনা? আচ্ছা আমি যে বুদ্ধিটা দিলাম এটা কি খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি? না ভালো হয়েছে নিও, সকলে কয় না তো, তারা তো কয় না, তারা কয় না এই বুদ্ধিটা দিয়ে তো ফেসটা বেড়া লাগাইছে, এখন আবার ঘর তুলন লাগছে। তারা একটা কথা কয়নি, আমি যে জিগাইলাম বুদ্ধিটা খারাপ হয়েছে না ভালো হয়েছে?
আমার বুদ্ধিটারে তারা আবার গ্রহণ করছে, আল্লাহ করলে মাদ্রাসা করছে। আজ যা ডাক্তার সাহেব কইছে যে ভাই যদি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ করে যদি মাদ্রাসাটা আর কুদ্দুরা গইতাম পারি, রাস্তার কান্দা দিয়া একটু মেহনত টেন্নত করিয়া নিজের এবারে টেহা টুহা দিয়া একটা ক্ষেত কিনা আমরা মাদ্রাসাটা সুন্দর করে করতে চাই। আমি থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে এই ভুবনে স্বাগত। আগাইয়া আসেন, আমরা সবাই আসিনি লোকে কথা করে আসিনি। আমরা মাগরিবের পরে মাত্র বইছি, আশার আজান দিব কতক্ষণ পরে, এখনো যখন আসইব আমরা সকলে জামাতে আসা পড়া। একটা লোক খুশি মনে কইতেন পারবেন হুজুর আব্বা তো নাই, আব্বা তো মরে গেছে গা, আব্বারে তো কিচ্ছু দিতাম পারছি না। আল্লাহ করলে এইতেন যে আমার জিফুতে বিদেশ গেছে, কোটি কোটি টাকা কামাই করতে আছে, লক্ষ লক্ষ টাকা কামাই করতে আছে, আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশা। এই নবীর গড় মাদ্রাসাটা আপনিও বুদ্ধি দিচ্ছেন, তারাও করছে। শুনলাম ৮০ না ৮৫ জন ছাত্র বিলে মার হাবা কনা দো মাসাল্লাহ আগুয়াই লাইছে, তো মাসাল্লাহ আগুয়াই লাইছে। কোরআনের খেদমত হচ্ছে, সূর্যের দূরে ফলাফেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে আছে। আমরা সবাই মিললাম 1 মিনিট কুদুর দোয়া করাম পরে দিয়া, এর ভিতরে দিয়া একজন লোকে কইতেন পারবেন হুজুর খুশি মনে ইনশাল্লাহ আমি মাদ্রাসাটা যেহেতু হইছে, জনে জনে তার মাদ্রাসা করতাম পারতাম না। আমরা এই বেতুয়া গ্রামটার ভিতরে যার মাদ্রাসা ছিল না, এটা যখন আগাইতেছে তার ওজন বর ধরছে, ইনশাল্লাহ বেশি দিয়া পারতাম না। ৫,০০০ টাকা আমি মাদ্রাসার ভিতরে দিয়া দেন, যেন মাদ্রাসাটা সুন্দরভাবে চলে। হুজুরার বেতন সরকারি বেতন নাইও, একটা ইট কিনলেও কিনা লাগান লাগে, এখন সরকারি কোনো বেতন নাই। জাফরাবাদ মাদ্রাসায় যেমন সরকারি বেতন পায়, নবিয়াবাদ মাদ্রাসার যেমন সরকারি বেতন পায়। এই বসা কারবারে না দিলে কি দেখে মনে হয় যেমন নতুন আর কি। না না এবার কি এর নতুন, এবার পুরা ফুরান। আচ্ছা বুঝছে না এটাতে থাহ বইয়া থাকো না, উঠতেন না। আমি এখন শেষ করে দেন 2-1 মিনিট। একটা লোক পারবেন নি হুজুর আব্বার নামে, আব্বার যদি কেউ কইতো 5 লাখ টাকা দিলে আব্বা পায়াম, তত ঠাস করে এটা দিয়ে 5 লাখ টাকা দিয়া লাইলাম, ওই আব্বা দেওয়ার পাইতাম না। হুজুর আমি ইনশাল্লাহ আব্বার কবরটা যেন জান্নাত হয়, আব্বা যেন কবরে কিন্তু শান্তি মতো থাকে, ইনশাল্লাহ আমি ৫,০০০ টাকা দেন। এই হাজারো জনতার মাঝে কেডা আছেন একজন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আপনারা যারা যারা ৫,০০০ টাকা দিবেন কোনটা দেখুন ধরে দেখ। আচ্ছা এটা কি ফোন আইছে কো আমরা কো বিদায় ব্যবসার কাজে আছে। আপনারা যারা দিবেন কইছেন ওই এখন কোনটা তাই। আরে আমি কইতাছি আপনি বল, আপনি ফালতে গেছেন কিতে টেহা দিকা কি তারে ওরা টেহা হচ্ছে আর কত বহাতে ফালতে গিয়ে রইছে। তা আমি তো হেই বুঝতে, আমি তো ১২০০ লোটকুটি খেয়ে এলাম ওদের কথা কেন বল এ সুট তো নাই দি এটি সুটুন্ডে বেড়াইত না, খুশি মনে দিছে। আপনি এখন তাহলে হান্ডা করে যা পট করে হ্যাঁ। মৌলানা মোহাম্মদ আবুল হাশেম রহমতুল্লাহ আলাই এবং মৌলানা মোহাম্মদ রুহুল আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহের স্মরণে মাগফিরাত কামনায় বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে ১৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৩০ মার্চ সোমবার, যিনি আমাদেরকে বরকতময় দিন শেষে আজকে এই অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, মানুষ মাগরিবের পরে যখন মাহফিলে সাধারণত আসতে চায় না, যখন একটু দেরি করে আসে, তখনও যিনি আমাদেরকে দৌড়ে দৌড়ে ছুটে আসার তৌফিক এনায়েত করলেন, মাহফিলকে সার্থক সুন্দর করার সুযোগ করে দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি, জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ হযরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব আজকে সহসভাপতির দায়িত্ব পালন করছেন মৌলানা আবু বকর সিদ্দিক
আল কাসেমি পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ। সহসভাপতি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন হুজুরের সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট চিকিৎসক, মানব সেবায় নিবেদিত প্রাণ, যার প্রতিষ্ঠানে আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছিলেন ঐকান্তিক ভালোবাসায় আমার প্রিয় ভাই জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ। আজকে আমার পরপরই আলোচনা করবেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস এবং কচুয়া থেকে সংসদ নির্বাচনে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করেছিলেন মৌলানা মোহাম্মদ আবু নসর, মুহাদ্দিস আবু নসর আশরাফি। মাহফিলের অন্যান্য ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ সফিউল্লাহ হাশেমি, হুজুরের আরেক সুযোগ্য সাহেবজাদা, যিনি মাদ্রাসাটাকে তিল তিল গড়ে তোলার স্বপ্ন নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আজকের আয়োজনে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা শুরুতে আল্লাহর কাছে একটা দোয়া করি, হ্যাঁ, সবাই মিলে দোয়া চাই আল্লাহ যেন মাহফিলের শেষ পর্যন্ত এই মাহফিলের সুন্দর পরিবেশ আল্লাহ যেন দান করেন। সবাই পড়েন, জুড়ে পড়েন। আপনার খুব ক্লান্ত নাকি? আমার ওয়াজ তো আপনার সবাই শুনছেন, এমন একজনও এখানে বোধহয় নাই যে আমার ওয়াজ শুনেন নাই। সুতরাং এদিক সেদিক তাকানোর দরকার নেই। এদিক সেদিক তাকান কেন? শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকাইয়েন না। সময় একেবারে কম, আমি তো লম্বা সময় নিয়ে আলোচনা করি, আপনারা জানেন। যেহেতু আমাদের সামনে একটা রেস্ট্রিকশন আছে, আমাদের এশার নামাজ আছে সামনে, এর আগেই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই এতটুকুন সময় আল্লাহ যেন কথা বলার তৌফিক দান করে। আমিন বলবেন না? জোরে বলবেন না? ও কি করে ওইদিকে? কি করে তোমার ওইদিকে? কি ওয়াজ হলে হেন তুমি চাই রইছো? হেন হ্যাঁ, তে আইসি আর কি হগলে দিয়ে আইয়েতে ও আইসে, হ্যাঁ এমনি আইয়া লাভ কি? তুমি ওয়াজ না শুনবা? এদিকে তাকা, বোকাচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে যারা আলোচনা করেন আর আপনারা যারা আলোচনা শুনেন, এমন অনেক মানুষ আছে যারা আলোচনা শুনতে শুনতে যিনি আলোচনা করেন তার চাইতে অনেক বেশি ওয়াজ পারে। এমন অনেক মানুষ আছে। কারণ এইখানেই এই প্যান্ডেলে অনেক মানুষ আছে যারা আমার আব্বার ওয়াজ শুনেছে, আমি তার আমার আব্বার ওয়াজ শুনি নেই। এই বেতুয়ার হাশেম সাহেব হুজুরের ওয়াজ শুনছে, এখানে অনেক লোক আছে, ছোটো ছোটো বাচ্চাগুলো ছাড়া সবাই তো আপনারা শুনছেন। তো এখন নতুন প্রজন্ম যারা, তারা বেতুয়ার হাশেম সাহেব হুজুরের ওয়াজ শুনে নেই, নাগাইশের পীর সাহেব হুজুরের ওয়াজ শুনে নেই, মাওলানা ফয়েজ আহমদ সাহেবের ওয়াজ শুনে নেই, তারপরে আপনার যুক্তিবাদী হাবিবুর রহমান সাহেবের ওয়াজ শুনে নেই, তারপরে দৌলতপুরের পীর সাহেবের ওয়াজ শুনে নেই, ধামতির পীর সাহেবের ওয়াজ শুনে নেই, সোনাকান্দার পীর সাহেবের ওয়াজ, আগের পীর সাহেবের ওয়াজ শুনে নেই। কিন্তু এখানে এমন অনেক বক্তা আছে যারা যেই নামগুলা বললাম সবার ওয়াজও শুনছে, এখন যারা ওয়াজ করে তারার ওয়াজও শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবার বুঝেন, যে ওয়াজ করে ওনাদের ওয়াজ শুনে নাই, আর আপনারা যারা ওয়াজ শুনেন অতীতের অনেক বক্তাদের ওয়াজ আপনারা শুনে ফেলছেন। সুতরাং আপনাদের অভিজ্ঞতা ওই নতুন বক্তার চাইতে অনেক বেশি। এটা আল্লাহ আপনাদেরকে দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন একজন আরেকজনের লোকে একলগে হইত, এখন আমরা যদি একলগে হয়, আপনি কি গান ভাই, আমরা এগুল দিয়ে তো সাংঘাতিক বৃষ্টি, আপনার এগুল দিয়ে কি নমুনা? কয়ে যে না, আমরা এগুল দিয়ে এমনি ইয়া করছে, ঠাডা মাডা পড়ছে, কিন্তু বৃষ্টি আইসা না। কারে পাফুর আমরা এগুল যা একটা জড়িয়েছে, ডালা ফালা ভাইঙ্গিয়া কেয়ামত গেছে। এই হইলো আমরা আলাপ। আলু
অহন কত টাকা মন চলতে আছে, শুনলাম পেট্রোল পাম্প বিলে তেল পাওয়া যায় না, কি তা করোনা হন, এই আলাপ চলতে আছে। আর সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের লগে দেখা হইতো, প্রথমেই জিজ্ঞে এই কালো এদিকে বসো, ওদিকে যাও, যখন তুইটাই হেন যাও, হেন যাও, মাতে যাইব না, হেন যাইবা। তো তুই বেড়া আগে জানবি না যে এই হুজুরের ওয়াজ শুনতে কি তা করণ লাগে, এটা বুঝ যাইবি না তুই। সিফা দিয়ে বই থা, ভালো করে বাও, আরাম করে বাও। উঠা উঠি না, মাত্র শুরু হয়েছে, কি এর উঠা উঠি, উঠবা যখন ওঠা শুরু হবে আরো পরে, মনে করেন একটু পরে নামাজের বিরতি দেওয়া হবে, তখন আপনি উঠবেন, অজু করবেন, আবার আইসা বসবেন, যতক্ষণ মাহফিল চলাবে। গতকালকে এখানে মাহফিল ছিল, কথা কন সবাই, গতকালকে মাহফিল ছিল, আগামীকালকে থাকবে। তো আপনি যে খামখেয়ালি করতে আছেন, আপনার লেগে আগামীকালকে কেউ মাহফিল রাখতো না তো, গতকালকেও ছিল না তো। তো সুতরাং আজকেরটাই আমাদেরকে কাজে লাগাইতে হবে। আপনারা কত ভাগ্যবান জানেন, এই হাশেম সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর এখানে জন্ম নেওয়ার কারণে এখানে আজকে মাহফিল হচ্ছে। আর মাহফিল হওয়ার কারণে বড় বড় ওলামায়ে কেরাম, আমি যাদের নাম দেখলাম এর ভিতরে বোধহয় আমি শুধু বক্তা, সব বড় বড় বক্তা যেই নাম দেখা যাইতেছে আমার তো ডরে করতে আছে। তারাও ওয়াজ করবো, আপনারা শুনবেন, এটা একটা নসিবের ব্যাপার না, তাকদীরের ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, খুব খেয়াল করেন, মনোযোগ। আপনার জোর কইরা আল্লাহ জান্নাত দিত না তো, এত ঠেহা নাই। আপনি টেনশন করেন না যে আপনি জাহান্নামও যাইতেন চাইলেও আল্লাহ নি জান্নাত দিয়ালায়, এই টেনশন করার দরকার নেই। আপনি যেখানেও যাইতেন চাইবেন আল্লাহ হ্যাঁ লাইন করে দিব, কোনো সমস্যা নেই। জাহান্নামে যারা যাইতেন চান তারা কোনো টেনশন করেন না যে আরে নিয়ত যে করলাম জাহান্নামও যায়াম, জান্নাতও জানি যাইতাম, আরে জাহান্নামও জানি যাইতাম পারিনি, হ্যাঁ পারবেন, কোনো চিন্তা নাই। আপনি খালি এই নিয়ত করে উঠতে থাকেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, কবরে দেওয়াই দিতে দেরি, হেতারা গাড়া কবর ছাড়তে দেরি, আপনি দেখবেন কারবার শুরু হয়ে গেছে, টেনশন করার দরকার নাই। তো এই জন্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, খুব খেয়াল করেন, কোরআনুল কারীম আল্লাহ ওয়াজ করে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য, ইসলামের পথে চলার জন্য যারা চেষ্টা করে, জাহাদু মানে যারা চেষ্টা করে, ফীনা মানে ফিদ্দীন, ফিল ইসলাম, ইসলাম মানার জন্য, দিন বুঝার জন্য যারা চেষ্টা করে। এরপরে আল্লাহ কি কয় দেখেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, আওয়াজটা ফিস ইয়া করে ঠিক করো, এই যে একটা ক্যারকিরি এটা বন্ধ করো, আর শ্রুতিমধুর করে দাও। তো আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, যত রাস্তা বলতে কি বুঝাইছে, আপনি মনে করেন চান্দিনা থেকে ঢাকা যাবেন, দাউদকান্দি ব্রিজ পানির নিচে পড়ে গেছে অথবা ভাঙ্গা গেছে গা, ওখানে আপনি কেমনে যাবেন? দাউদকান্দি পর্যন্ত গিয়ে নৌকায় আপনি যাইতে পারবেন। ওই আগে যেন আমরা বন্যার সময় যে লঞ্চে গেছিলাম, তাইলে আপনি হেলিকপ্টারে যাইতে চাইলেও রেডি, বিমানে যাইতে চাইলে রেডি, মনে করেন বাসে যাইতে চাইলেও রেডি, দাউদকান্দি গিয়া স্পিড বোটে যাইতে চাইলে রেডি। আপনি যদি মনে করেন আমি হাইটা চলে যাব, ওকে ফাইন, তাও রেডি। তাইলে আবার চিন্তা করেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা, স্থলপথ, জলপথ, হাঁটা, বিমান, আকাশপথ, সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এখানে যারা আমরা আছি, মাশাআল্লাহ, মাগরিবের পরে আমি তো নুরুল্লাহ ভাইকে বলতেছিলাম, দেখছেন নুরুল্লাহ ভাই, মাগরিবের পরে লোকজন আইতো চায় না, খালি সকলে গালাগালি করে, কি তারে হুজুরে লোক দিয়ে আইলো না। মাশাআল্লাহ, এই যে এখন প্যান্ডেলও যারা দাঁড়াই রইছে, তারা যদি নামতেন, আর করলাম জায়গা থাকলো নই, তারা আবার হাজি মহসিন ওই অন্যরা জায়গা দেয়, অন্যরা বই দাঁড়াই থেকে তারা, আমরা তো এলাকার মানুষ দাঁড়াই থাই, অন্যরা বুক না, ভালো, এটাও একটা খারাপ না, ভালো, হ্যাঁ এটা নিয়ত ভালো, হ্যাঁ। এই নিয়ত নিয়ে কি হিব, এটা আমারটা না, আমি কইলাম তার কি নিয়ত কি হিব, হ্যাঁ তারা মনে এইরকম মনে করতে, নমুনা ভালো হইলে আইয়া বইয়ালাম, আর যদি দেখি যে ওয়াজ বেশি সুবিধা না তো আড়া শুরু করাম, এরপরেও তো আইয়া না, আর কেমনে বুঝাইয়া কইলে এবার আইব।
সবাই নামেন, নিচে নেমে আসেন। এই মরহুমের মতো এখানে ফিক্সড হয়ে গেছে গাড়ি, কবজা টবজা সব খিলি মেরা লইছে। আমিন বলো জুড়ে। তাইলে বান্দার হইল চেষ্টা। বান্দার কি হুজুর? বান্দার কি সফলতা কার? সুবহানাল্লাহ বলবেন না? এই চেয়ারটা একটু পিছনে দেন, আমি ওনাদেরকে দেখি না। বান্দার হইল কি? হুজুররা কথা কয়েন, আপনি কে এলাকার বেআই দিকে কথা কইতেন না, কথা কইেন। বান্দার কি? আর আল্লাহ দেবেন, বা কথা কন আল্লাহ দেবেন। আমরা চেষ্টা করার মালিক। আমার দিকে ঘুরে বসে, আমার দিকে ঘুরে। তো বান্দার চেষ্টা করবে, সফলতা দেবে কে? আল্লাহ। আমাদের চেষ্টা কোন জায়গায়? আল্লাহর বিধানের উপরে, নবীর তরিকার উপরে। এর বাইরে কোনো চেষ্টা করে লাভ নাই, মন মতো হবে না। আপনি মন মতো চেষ্টা করবেন না, চেষ্টা করবেন আল্লাহর বিধান, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, এই কোরআনের উপর আপনি চেষ্টা করবেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর বিধান আর তরিকা হইল নবীজির। তরিকা কার? নবী। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কেমনে পড়া লাগবে ধারাবাহিকভাবে কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই। এদিকে ঘুরে বসে, কোরআনে আল্লাহ আলোচনা করেন নাই যে আপনি এইভাবে হাত উঠাইবেন। খুব খেয়াল করেন, মনোযোগ। এইভাবে হাত উঠাইবেন, কাঁধের উপর পর্যন্ত উঠাবেন, সাবধানতার জন্য কানের লতির সাথে হাত লাগাইবেন। এরপরে আবার এভাবে তাকবীরে তাহারিমা দিয়া বাঁধবেন। কেউ ইমাম সাহেবের লগে পড়তে হইলে ইমাম সাহেব সূরা পড়বে, আপনি গভীর খেয়ালে শুনবেন। এরপরে এটার লগে মিলাইয়া সূরা পড়বে, এটা আপনি শুনবেন। ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার, বলে যখন রুকুতে যাবে আপনি তাসবিহ পড়বেন। তাসবিহ পড়া শেষ হয়ে গেছে, ইমাম সাহেব বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সুবহানাল্লাহ বলবেন না? আবার সোজা হয়ে দাঁড়াইলেন, আবার ইমাম সাহেব বলবে যে আল্লাহু আকবার, আপনি চলে যাবেন সাজদায়, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। আপনাকে তাসবিহ পড়ানো হলো, আপনি আবার উঠলেন, আবার সাজদায় গেলেন, আবার উঠলেন, আবার সোজা হয়ে দাঁড়ালেন। এই যে নিয়মগুলা, এইগুলা কিন্তু কোরআন শরীফে কোথাও নাই। আছে? কথা কয় পাইছেন? কোরআন শরীফে কোথাও নাই। কোরআন শরীফে আছে কি? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এরপরে আরো কি আছে? ওয়ারকাউ মার রাকিইন ওয়াসজুদু মাস সাজিদিন। এগুলা আছে যে রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাওয়ালাদের সাথে সাজদা করো, এটি আছে। কিন্তু কেমনে সাজদা করন লাগবো, রুকু করতে হলে কেমনে বাঁকা হন লাগবো, বাঁকাটা কি পরিমাণে হইব, এটি কিন্তু কোরআন শরীফও কোথাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে এগুলো আমরা পাইলাম কই? এই যে এখন মাগরিবের নামাজ আমরা পড়ে আসলাম একসাথে, আল্লাহু আকবার বলে আমি নিয়ত বাঁধলাম, পিছন দিয়া উনি হইলো ডাক্তার সাহেব, আমরা হইলাম রুগী। এখন উনি যদি কয় না রুগী আল্লাহু আকবার কইবে, আমি কি ডাক্তারের কথায় নাচলে সারবো নাকি? এই কথা কইয়া যদি উনি তাকবীরে তাহার ইমাম না বাঁধে, ইমাম সাহেবের আগে যদি রুকুর জায়গায় সাজদার জায়গায় আগে আগে সালাম ফিরাইলা, তাহলে কি ওনার নামাজ হইব? এই জায়গাটা যদি প্রেসিডেন্ট হয়, এই জায়গাটা যদি প্রধানমন্ত্রী হয়, এই জায়গাটা যদি মন্ত্রী হয়, এই জায়গাটা যদি এমপি হয়, এই জায়গায় যদি আমলা হয়, এই জায়গায় যদি কামলা হয়, এই জায়গায় যদি ডিসি হয়, এই জায়গায় যদি এসপি হয়, আর ইমাম সাহেব যদি খেতে উঠা এবার ইমামতির দ্বারায় ওই ডিসি এসপি আমলা কামলা মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সবাই ওনার হুকুম মানতে বাধ্য, ঠিক কিনা? এই ব্যাপারে অন্যথা করার কোনো সুযোগ। রুগিয়ে কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেব দেখি নিচাইয়া পড়ছে, মানে ডাক্তার সহ নিচাইয়া পড়ন লাগবে। এখন ডাক্তারি এখন না, ডাক্তারি হলো অন্য কারণ। ডাক্তারি যদি কইছে আগ করেন, তো এবার ভালো আগ করে বই রয়েছে, আরো আগ করেন, এবার আরো আগ করতে আছে, কইছি ব্যবহার করেন, আগ হয় না দেখে এবার মেশিন লাগাইয়া ভাগ করে লইছে। ডাক্তারের ডাক্তারি চিকিৎসা হ্যাঁ চলবো, কিন্তু নামাজের ভিতরে চিকিৎসা চলবে ইমামের, ঠিক কিনা? এখানে যত বড় মন্ত্রী হও, লাটসাব হও, যত বড় তুমি বুজুর্গ হও, তোমার মন মতো কিছুই চলবে না। তাইলে 1 নম্বরে বিধান মানবো আমরা কার? সবাই জুড়ে বলতে হবে। এগুলো তো আমারই শ্রোতা, আপনারা আমার ওয়াজ শুনছেন না আগে?
তা আমার শ্রোতারা কি দুর্বল হয়ে গেছে নাকি? আওয়াজ কারে কয় ফাড়াই লইবেন। এই এই আমরা 1 নম্বরে বিধান মানবো কার? এবার আসেন, বিধান মানছি আল্লাহ। আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কইছে রোজা রাখতাম, আমরা রাখছি তো। আল্লাহ কয় আলিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো, আমরা রাখছি। আল্লাহ কয় আকিমুস ওয়া আতুস যাকাত, তোমরা যাকাত দাও, আমরা যাকাতও দেই। যাকাত রমজান মাসে আমরা দিছি। সব হুকুম আমরা আল্লাহর মানি, কিন্তু আফসোস হলো থাকতে হবে নবীর তরিকা। আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আপনি মন মতো মানার কোনো সুযোগ নাই। তরিকা যিনি শিখিয়ে দিয়েছেন, তরিকা যিনি জানিয়ে দিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য নামাজের আয়াত যখন নাজিল হইছে তখন সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীজির বাইক গেছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ বিলে কিতা, এটা বিলে ফরন লাগবো? কহ ঠিক জায়গাতে তো আইছো, ফরন যে লাগবে এটা শুনছো না? কয় না শুনছি আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, এটা কথা হইছে, কিন্তু কেমনে কিতা করন এটা তো আমরা ইয়া রাসূলুল্লাহ বুঝছি না। কয় হ্যাঁ ঠিক জায়গায় এসে পড়ছো, সব লাইন ধরে দাঁড়াও। তো সবাই দাঁড়াইছে, অজু আছে? তো কয় ইয়া রাসূলুল্লাহ অজু কিতা? কয় আরে অজু ছিল না, অজু হইলো 3টা জিনিসের নাম। গড়গড়ার সাথে কুলি করবা, নাকের নরম জায়গা গড়গড়ার সাথে কুলি করা, না কুলি করা তো অজুর ফরজ না। কয় অজুর ফরজ হইল 3টা, 4টা। 1 নম্বরে হইল মুখমণ্ডল ধৌত করা, একবারে চুলের গোড়াতে থোতার নিচ পর্যন্ত, এই কানের লতিতে এই কানের লতি পর্যন্ত এমনি একটা গোল কইরা দাগ দিয়া লইবেন নাকি? আন্দাজ আবার তো মনে করছে কলম ডালো একটা দাগ দিয়া লাই আলাদা করে কর। এই আমি তো সাইড সীমানা তো কইয়ে দিছি, উফরের চুলের গোড়া, নিচের থোতার নিচ, এগুল দিয়া কানের লতি, এগুল দিয়া কানের লতি, এমনি গোল কইরা এটারে দুই আলাই তৈব। যারার দাড়ি ঘন হেমাইরা দাড়ি, একেবারে দাড়ি এবং গোজগুজ্জা দাড়ি, এবার চুলে দাড়ির ভিতরে দিয়া পানি যায় না, তারা দাড়ি এমনি খিলাইল করলে পানি না গেলেও সার। সুবহানাল্লাহ কয় না তো? আচ্ছা, এখন মহিলারা যদি এই নাকটার মধ্যে একটা ফুল দিয়া রাখে, নাক ফুল যে কই আমরা, এই ফুলটা তো দিছে এবিডি 20 বছর আগে। এবিডির বয়স হয়েছে 60, বিয়ে হয়েছে 20 বছর সময়ে, ওহন হয়েছে এবার 60, বেডির 60 বছর, ওহন 40 বছর এবিডি নাক ফুলটা দিয়া রাখছে। নাক ফুলের ছিদ্রটা ওহন আস্তে আস্তে বড় হয়েছে। এই ছিদ্রটার ভিতরেও পানি পৌঁছান লাগবো, কারণ এই চতুর সীমানার ভিতরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তার অজু হবে না। এই জন্য নাক ফুলটার এমনি দুইটা গুড়ান দাও। সুবহানাল্লাহ কয় না রে? এখন এরপরে আপনি মুখমণ্ডল দ্বৈত করছে, নবীজি কই বুঝছে না এটা দিছ? আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ এটা দিছি তো সবটা। কয় এই কোনই পর্যন্ত দুইবা, তো কোনই পর্যন্ত দুইলে ওহন যে আত আল্লাহ আংটি দিয়া, ইয়া রাসূলুল্লাহ আত যে আংটি দিয়া রাখছি কিতা করা? কয় আংটি এমনি ঘুরাইবা, কারণ আংটির তলেও ফানি যাও। সুবহানাল্লাহ কয় না? আংটি যারা টাইট গুস্ত কাটতে আংটি ঢুকে রয়েছে, এবার ওইটা খুলে না, এরকম আংটিটা এমনি ঘুরান দিয়া এখনো পানি ডুহাইবা। কই ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনার বেড়াইতে তো আংটিটা ঘুরান দিলাম, এই ভাইয়াটার যে নতুন বিয়ে হইলো তাই যে নেল পালিশ দিল কি করো? নেল পালিশ যে দিল